আসসালামু আলাইকুম। যে সর্ববর্ষের মানুষ সবাই স্মরণ করতেছি। আমি লাইভ 2-3 ধরে করতেছি। আমার বাচ্চাটা নিখোঁজ। এই আমার বাড়ির আকাত জুয়েল এরপরে আলামিন জড়িত হইয়া, এরপরে সাবুদ্দিন জড়িত হইয়া তারা ইয়াবার ব্যবসা করে আমার বউ মাতামাতি করছিল। কিছুদিন আগে এই আমার বাচ্চারে নিবার আগে কিছুদিন আগে এই জুয়েলে আলামিনে আমার বউকে কুপ্রস্তাব দেয়। তারা কুপ্রস্তাব রাজি দিবার লাগি বাদ দিয়ে আমার বউকে ঠেকা মতো তারা চাইছে, আনালে আমার বাচ্চা ধরে গুম গুম করে দিব। তে আমি এটা নিয়ে আমার বন্ধুকে রাগারাগি করছি। আমার বউয়ের মামলা হতো, আমার বউয়ের করাইয়া মামলা করতো না। এরা ধরো আমার আজকে যাবো ওই যাবো আমার লাগে লাশ যন্ত্র হইছে। এদিন আবার এই ইয়াবাকুর আর ওই আমার বুকে ভোরের দিন পাতামাতি করতে তোমরা ইয়াবা বেছো না দেশাটা বেছো, তোমরা রমদি এরা আপ ডাউন করতে দাও। তোমরার কারণে আমার রূপচারে লিগে ঘুমাইতে পারি না, আমার জামাইতে পারি। এই তোমরা এইটা খেতা লাগাইছো। এই কথার কারণে শুক্রবারে 7টা অথবা 7:30 হইব অনুমানিক আমি কইতাছি আমার বাচ্চাটারে তারা গুম কইরা নিয়া আজকে মরা মিলছে। এবং ওই যারা নিছিল আমার খোয়ার লগে মোবাইল আছিল, এরপরে চেইন বিন আছিল, নেকলেস আছিল। এরপরে ওই মোবাইল জন্য আমার খোয়ার মোবাইল জন্য মেসেজ দিছে, মেসেজ মন্ত আছে আমার কাছে। এই এরার যুক্তিতে আমার খোয়াগুতারে তুলিয়া নিয়ে তারা আমার আইসে রে বা। ওখান আমি বিশেষ করে উদ্দেশ্য কইতে আছি আমাদের এমপি আজি মুজিব সাহেব, আপনি সুস্থভাবে এই তদন্ত কইরা দেখবেন। আমার কথা যদি মিথ্যাও হয় যে আমার উপরে উল্টা চাপ দেন, এতে আমার সমস্যা নাই। আর যদি সত্য হয় সত্যটার বিচার আপনি করতেন। আপনি আমাদের এমপি এবং অভিভাবক এই 3জন মানছে আমার ছেলেটারে। এবং কি যেদিনকার আমার ছেলেটা নিখোঁজ এদিনকার রাত্রে আমার বহুত মানুষে ডিউটি করছে, তারা দিছে। এবং আকাদর গড়ের ভিতরে মানুষ আমার ফুয়াই গিয়া কইছে না, আকাদর গড়ের ভিতরে মানুষ আমার ফুয়াইরা মানুষের খাওনি উঠছে। উনার পর 3:30টার সময় এক কলা চুরি করে লইয়া যে তার গড় ওই সাবুদ্দিনের খুঁটা আনার পর এই খোলা চুরিয়ে সাবুদ্দিনে আবার খোলার আছে না কিটা বুঝিয়া তারে ঘুরিয়ে দিলেছে। এরপরে আমরা এরা দইটা এরপরে তার মা বাপরে ফোন দিয়া তোমার তারে দিলেই চলি। এরপরে দি আঘাতে কিটা করতে সামনে দি তালা মাইরা পিছে দি প্রায় 5টা অথবা 4:30 বুড় ওখানে তার আমার ভঞ্জিতেও হয়েছিল, বাতিদাতেও হয়েছিল। তার ঘরের ভিতরে তোমার কি কইছে ও দ্বার খুলিয়া দিত। সে উঠে কইছে তার বুয়া বাড়িত নাই, তোমার তার ঘরে কোনো মানুষ নাই, তার বুয়ার লোকে যাবি। ওখান তার ঘরের পিছের দরদাম কাম একটু দূর মানুষ হইয়া গেছে চেক দেওয়ার লাগি, সামনে দৌড়িয়া গেছে। ওখান দেখা যাইতেছে আরো আধা ঘন্টা পর তোমার দুয়ার খুলছে, তারা খোলা পর দেখা যায় দুয়ার খুলছে, খোলা পর ওখান দেখা যায় মানুষ পাবি দিত। ওখানে আমার সম্বন্ধী এরা আরো খেটা আছিল, আমি তো জানতাম না, আমি তো প্রবাস। আরো খেটা হয়েছে এই তোমরা এমনি দুয়ারে দিয়ে খেতে পারো হইয়া তারা গিয়া আবার ও কথা হয়েছে, তারা গিয়া দোয়ার লাগাই দিছে। দোয়ার লাগানি পর এরপরে আমার গ্রামের খেটাই গিয়া তারা করছে কইরা 2জন মানুষ পাইছে, আঘাত দুর্গা সাবুদ্দিনে পাইছে ওই এরা ইয়াবাকুর। এরপরে দি পরের দিন বিকালে আরো 2জন ইয়াবাকুরে ধরে হইছে আমাদের গ্রামে, আমাদের ছেলে বেলে আটকাইছে। আটকানি পর আমি তার লগে ফোনে মারছি, ভাই তোমরা আমার ঘরে গুম করতে ভাই, আমার দৃঢ় বিশ্বাস আমি তোমরা কিচ্ছু করতাম নয়। তুইও মুসলমানের সন্তান, আমিও মুসলমানের সন্তান। আমি চাই না আমার কারণে তোর জেল ভাসি হইতো, আমি এটা চাই না ভাই। বাইরে ভাইকে আমার জান ভিক্ষা হিসেবে দিলাম। কেউ অস্বীকার করতে তার স্টুকুটু মেয়ে নিছে, এই স্টুকুটু মেয়ে আইয়া নিছে। এখন এই ঘটনা আপনারা তদন্ত করে দেখেন।
আমি সত্য কইতাছি না মিথ্যা কইতাছি। এই বলে আমার বক্তব্য শেষ। এখন আপনারা আমাদের দেশের মানুষ, গাঁর মানুষ, আমাদের থানার মানুষ এবং থানার অফিসার ইনচার্জ এবং আমাদের এমপি মহোদয়, গ্রামের মানুষও আপনারা এই জিনিসটা বাছাই বাছাইয়া দেখেন আমি সত্যবাদী না মিথ্যাবাদী। মিথ্যাবাদী হইলে আল্লাহর গজব করুক আমার উপরে, আমি মাথা ভাট্টা নিব। আর যদি আমি নির্দোষী হইয়া থাকি আপনারা ওটা তা দেখতা। এই বলে আমার বক্তব্য শেষ। শোন তোর নাম যাতে